আদায় করলো, বাড়িতে চলে গিয়ে ঘুমিয়ে গেল। আবার ফজরে হাইয়ালাস সালাত ডাকে উঠলো, সুন্নত সালাত আদায় করার পর মসজিদে গিয়ে 2 রাকাত ইমামের সাথে ফরজ সালাত আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও যে সারা রাত ঘুমিয়েছিল, আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে তাহাজ্জুদের নেকি দিয়ে দিল। সুবহানাল্লাহ এখানে বলবেন না, বাড়িতে গিয়ে। এটা মুসলমান। গোল হলে চিৎকার করতে পারি, উইকেট পড়লে চিৎকার করতে পারি, কিন্তু জানি না যে কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আল্লাহু আকবার বলতে হয়। তবে বেনিফিট একটা বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যদি আমার প্রশংসা করে, কোনো বান্দা যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন গোটা ফাঁকা জায়গা আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিই। তাহলে এটা আপনার বৈশিষ্ট্য হবে। বাংলাদেশের মানুষের কাছ থেকে তো শিখতেও পারেন, যদিও সব জায়গায় ঠিক না। এক হুজুর বলছে, আমাদের হুজুর জর্দা দিয়ে পান খেত, তো বলছে সুবহানাল্লাহ, তো ইন্না লিল্লাহ কিসের ভাই? তো আয়ুর ফাইল আমাদের বিবেকটাকে তুলে নেওয়া হয়েছে। আপনাদের বীরভূমের পাশেই কোনো একটা জেলা, আমার নামটা মনে নেই, কিন্তু যে ছেলেটা দিনরাত মিলে এই যে বিশ্বকাপ খেলা দেখছিল, এই খেলা দেখার পরে ঘটলো কি, যেই শূন্য ভারত হেরে গিয়েছে, ছেলেটার নাম হচ্ছে রাহুল লোহার। সংবাদে দেখলাম ছেলেটা করেছে কি, আত্মহত্যা করেছে। তাহলে কনফার্ম জান্নাতি নাকি? যে খেলায় হেরে গিয়ে আত্মহত্যা করেছে, জান্নাতি না? ওর বাপকে ধরে পিটার দরকার। সন্তান জন্ম দিয়ে এমনি ছেড়ে দিলে হবে নাকি? সন্তান জন্ম দিলে তারবিয়ত শিখাতে হবে, কায়দা কানুন শিখাতে হবে। যদি না বাগে আসে তাকে পিটতে হবে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পরে মেরেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারবিয়ত শিখাতে হবে। আয়ুর ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে। মানুষের বিবেক যে উঠে গিয়েছে তার দলিল আপনি নেন। আজকে প্রত্যেকটা সেক্টরে মূর্খ মানুষ বসে আছে। কেমন মূর্খ মানুষ বসে আছে আপনি যদি খেয়াল করেন, আরে আমাদের শিক্ষামন্ত্রীকে হওয়া উচিত ছিল শিক্ষার উপরে পিএইচডি, ইনি যৌনবিদ্যার উপরে পিএইচডি করে বর্তমানে জেলে। কথা বুঝেননি? জেলে নাই, কেউ জেলে নাই। যার শিক্ষা সম্পর্কে জানার দরকার ছিল, ওর নাকি গার্লফ্রেন্ডের অভাব নাই, দেশে বিদেশে সব জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়ুর ফাইল মানুষের বিবেকটা কি হবে বলেন তো? তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে। প্রত্যেকটা সেক্টরে শুধু মূর্খ আর মূর্খ। যদি বলতে যাই গায়ে খুব লাগবে, তারপরে বলি, আপনি এই মেটেকোনা থেকে ফোন দিলেন মাওলানা সাহেবকে, জনাব মেটেকোনায় অমুক তারিখে জলসা, আপনাকে আসতে হবে। তো মাওলানা সাহেব বলছে একটু দাঁড়ান তো, আমি একটু আমার ডায়েরিটা দেখে নিই ফাঁকা আছে কিনা। তো ডায়েরিটা দেখে বলছে জি ফাঁকা আছে। তো বলছে ঠিক আছে তাহলে আসেন। ওই দিন আপনার ডেট থাকলো। এবার মাওলানা সাহেব বলছে 30,000 টাকা নিব, 20,000 টাকা অ্যাকাউন্টে গিয়ে 10 আছে না নাই? আছে না নাই? কত পার্সেন্ট? আমার চোখে 98। এখন আপনি দেখেন। তো বলছে যে মাওলানা সাহেব এত বেশি আমরা দিতে পারবো না, একটু কম করা যায় না? মাওলানা সাহেব বলছে এমনিতে ডেট পাচ্ছে না মানুষের, ফোন কি কেটে দেবো নাকি? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যে ফেরেশতা আপনাকে লাগবেই। আচ্ছা বলছি যে কিছু কম করা যায় না? তো মাওলানা সাহেব দয়া করে বলছে ঠিক আছে 1000 কম দিন। থাকলো কত? 29 লাগবে। তো বলছে যে না এক কাজ করেন, আপনি 5,000 কম নেন না। তো বলছে না আমার লস লেগে যাবে। স্বাভাবিক কথা, কারণ তার 24-25 হাজার টাকা তো জালসা কিনাই আছে, ডেলিভারি দিতে গেলে লাগবে না চার্জ। এরপরে এই করতে করতে বলছে আচ্ছা ঠিক আছে 27,000 টাকা দিন। কুরবানি হাটে গরু ছাগল কিনতে গিয়েছেন এমন লোক হাত তোলেন তো। গরু ছাগল কিনেছেন জীবনে কেউ নাই? গরু ছাগল কেনার সময় হাটে কি হয় বলেন তো? দাম কত? তো 30, একটু কমানো যায় না? 25 নেন, যান ওইদিকে সরেন, দেওয়া যাবে না। আরে বলেন না একটু, আচ্ছা ঠিক আছে। এই 5 কমান 2 কমান 3 কমান করতে করতে দেখবেন শেষে একটা বাড়ি দিয়ে দেয়, যান নিয়ে চলে যান। এরকম করে বক্তার দাম দর হচ্ছে বর্তমান মার্কেটে। আমি কোরআন থেকে দিন রাত বলে যাচ্ছি, যারা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে এদের বক্তৃতা শোনা জায়েজ নয়। এরা দিন ইসলামকে শেখাতে আসে না, এরা এদের ব্যবসা পকেট ভরতে আসে। এদের বক্তৃতার দ্বারা জাতি পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তন হয় সেদিনের পর থেকে আমি জলসা করা ছেড়ে দেবো।
আমি জলসা করা ছেড়ে দেবো যদি এদের মাধ্যমে পরিবর্তন হয়। তবে একটা লোকে কলকাতা থেকে ডাকলেন, সৌদি আরব থেকে ডাকলেন, আপনার বিবেক রয়েছে, আপনি তাকে যত খুশি দেন, 1 কোটি টাকা দেন একটা বক্তাকে, অসুবিধা নাই। তবে বক্তা যদি বলে 200 টাকা দেন, তাহলে ডাকা যাবে না তাকে। কথা কি বোঝাতে পারছি? আয়ুরফা ইলম, মানুষের কি হচ্ছে, বিবেকটাকে তুলে নেওয়া হচ্ছে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূর্খতা বর্ষণ হচ্ছে, কারণ প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা বক্তার দায়িত্ব হচ্ছে সে কি, শুধুমাত্র ফি সাবিলিল্লাহ, দ্বীনের জন্য কাজ করবে। রুজির মালিক কে? আল্লাহ তাআলা। রুজির মালিক আল্লাহ তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় কোনো আলেম পৃথিবীতে আছে নাকি? নিজে দায়িত্ব পেলেন মক্কা মদিনা সহ বিশাল এরিয়ার। তিনি তো বাইতুল মাল থেকে নিজের সংসার চালাতে পারতেন, তারপর তিনি ব্যবসা করলেন কেন? ইমামতিকে পেশা আপনি বানালেন কেন? এটা আপনার ডিউটি, এটা আল্লাহর জন্য করবেন। তবে মানুষ যদি হাদিয়া দেয়, মানুষ যদি ভালোবাসে, মানুষ যা দিল সেটা আলাদা কথা। তবে কোরআন হাদিসকে বিক্রি করা যাবে? কথা বলেন, যাবে না? সারা জীবন বয়কট করবেন যারা বলবে 1 টাকা নেব, এসব বক্তাকে ডাকবেন না। আমাকে বলেন, আমি বক্তা দিয়ে দেবো ইনশাল্লাহ। এরকম কোনো একে ডাকবেন না। আপনার ওই ফাঁসি দেওয়া দার্জিলিং গত বছর প্রোগ্রাম করেছি, তা আমাকে বলছে যে আপনার একটু অ্যাকাউন্ট নাম্বারটা দেন তো, কিছু টাকা দিব। তা বললাম যে ঠিক আছে, দিতেই পারেন, অসুবিধা নাই। তবে আপনার কি মালাকুল মতের নাম্বার আছে আপনার কাছে? মানে ও বুঝতে পারেনি বিষয়টা। বলছে মালাকুল মতের নাম্বার মানে আজরাইলের কথা বলছেন কি? জি, আপনার ভাষায় আজরাইল। তো মালাকুল মতের